প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মা, মা আমিনা এবং দুধমাতা হালিমার কথা আমরা জানি। আমরা কি জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক মা উম্মে আইমানের কাহিনী? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য। এক জায়গায় তিনি দেখলেন একজন লোক কিছু দাসদাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে। আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট 9 বছরের কালো মেয়ে। মেয়েটাকে দেখে আব্দুল্লাহর অনেক মায়া হলো। একটু রুগ্ন, হালকা পাতলা, কিন্তু কেমন মায়াবী অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তিনি ভাবলেন ঘরে আমিনা একা থাকেন, মেয়েটা পাশে থাকলে তার একটা সঙ্গী হবে। এই ভেবে তিনি মেয়েটাকে কিনে নিলেন। মেয়েটিকে আব্দুল্লাহ এবং আমিনা অনেক ভালোবাসতেন ও স্নেহ করতেন, এবং তারা লক্ষ্য করলেন যে তাদের সংসারে আগের চেয়েও বেশি রহমত ও বরকত চলে এসেছে। এই কারণে আব্দুল্লাহ ও আমিনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকা। এই কাহিনীটি সেই বারাকার। তারপর একদিন আব্দুল্লাহ ব্যবসার কারণে সিরিয়া রওনা দিলেন। আমিনার সাথে সেটি ছিল ওনার শেষ বিদায়। ওনার যাত্রার 2-1 দিন পর আমিনা এক রাতে স্বপ্ন দেখলেন আকাশের একটা তারা যেন খুব আলো করে তার কোলে এসে পড়ল। পরের দিন ভোরে তিনি বারাকাকে এই স্বপ্নের কথা বললেন। উত্তরে বারাকা মৃদু হেসে বললেন, আমার মন বলছে আপনার একটা সুন্দর সন্তানের জন্ম হবে। আমিনা তখনও জানতেন না তিনি গর্ভধারণ করেছেন, কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণাই সত্যি। আব্দুল্লাহ আর ফিরে আসেনি, সিরিয়ার পথেই মৃত্যুবরণ করেছেন। আমিনার সেই বিরহ ও কষ্টের সময়ে বারাকাই ছিলেন একমাত্র কাছের সঙ্গী। এক সময় আমিনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সর্বপ্রথম আমাদের নবীকে দেখার এবং স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির, সে হলো এই আফ্রিকান কৃতদাসী ছোট্ট কালো মেয়েটির। আমাদের নবীকে নিজ হাতে তুলে দিয়েছিলেন মা আমিনার কোলে। আনন্দে ও খুশিতে বলেছিল, আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো, কিন্তু এখন দেখছি সে চাঁদের চেয়েও সুন্দর। এই সেই বারাকা। নবীজির জন্মের সময় ওনার বয়স ছিল 13 বছর। ছোটবেলায় শিশু নবীকে আমিনার সাথে যত্ন নিয়েছেন, খাওয়াতে সাহায্য করেছেন, আদর করে ঘুম পাড়িয়েছেন। মৃত্যুর সময় আমিনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন। বারাকা তাই করেছিলেন। বাবা মা দুজনকে হারিয়ে এতিম নবী চলে আসলো দাদা আব্দুল মুত্তালিবের কাছে। উত্তরাধিকার সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বারাকার নতুন মনিব, কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন। তিনি বললেন, আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন, আপনি স্বাধীন ও মুক্ত। সেই শিশুকাল থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৃতদাস প্রথাকে দূর করতে চেয়েছিলেন। বারাকা নবীজিকে ছেড়ে যেতে রাজি হলো না, রয়ে গেলেন ও মায়ের ছায়া হয়ে পাশে থেকে গেলেন। এমনকি নবীজির দাদা ওনাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। ওনার একটাই কথা, আমি আমিনাকে কথা দিয়েছি আমি কোথাও যাব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হলো। বিয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, উনি হলেন আমার মায়ের পর আরেক মা। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন, উম্মি, আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন, আপনাকে এখন বিয়ে করতেই হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা মিলে ওনাকে উবাইদ ইবনে জায়েদের সাথে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর বারাকার নিজের একটা ছেলে হলো, নাম আইমান। এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আইমান। একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করেন। নবীজি গিয়ে আইমান ও বারাকাকে সাথে করে নিজের বাড়ি নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দিলেন। কিছুদিন যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, আমি একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই, বয়স্ক এবং সাথে একটা ইয়াতিম সন্তান আছে, কিন্তু তিনি জান্নাতি।
তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নাতি নারীকে বিয়ে করতে চাও? এই কথা শুনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু নবীজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি উম্মে আইমান তথা বারাকার সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন। বিয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বুকে জড়িয়ে আনন্দে ও ভালোবাসায় ভেজা চোখে কান্নাজড়িত কণ্ঠে বললেন, তুমি কাকে বিয়ে করছো জানো যায়েদ? উত্তরে সে বলল, হ্যাঁ, উম্মে আইমানকে। নবীজি বললেন, না, তুমি বিয়ে করছো আমার মাকে। সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না, উনি সেটা পছন্দ করতেন না। কিন্তু উম্মে আইমান একমাত্র নারী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার নিয়ে খাও খাও বলে তাড়া দিতেন, আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমাতা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছানায় তার ওপর হালিমাকে বসতে দিতেন, ঠিক তেমনি মদিনায় হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আইমান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন নবীজি ওনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে উম্মে আইমানের মুখের ঘাম ও ধুলোবালি নিজ হাতে মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন, উম্মি, জান্নাতে আপনার এইরকম কোনো কষ্ট হবে না। নবীজি মৃত্যুর আগে সাহাবীদের অনেক কথা বলে গিয়েছিলেন। সেই সব কথার মধ্যে একটা ছিল উম্মে আইমানের কথা। বলেছিলেন, তোমরা উম্মে আইমানের যত্ন নিও, যিনি আমার মায়ের মতো। তিনিই একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন। সাহাবীরা সেই কথা রেখেছিলেন। গায়ের রং নয়, এক সময়ের কোনো কৃতদাসী নয়, তার পরিচয় তিনি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক মা, মায়ের মতোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন।